হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে 25টি রিজনিং নিয়ে ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য একটি মক টেস্ট করাবো। যেসব কম্পিটিটিভ এক্সামে রিজনিং আসে তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম রিজনিংটা কী ছিল, যদি এ প্লাস হয়, বি মাইনাস হয়, সি গুণ হয় আর ডি ডিভাইডেড হয়, তাহলে 8D 2A 6C 3B 5 এর মান কত? 8D, ডি হচ্ছে ভাগ 2, A যোগ 6C C মাল্টিপ্লিকেশন, B মাইনাস 5, তাহলে 8 ভাজিত 2 মানে হচ্ছে 4 যোগ 3 6 18 বিয়োগ 5, তাহলে 18 4 22, 22 থেকে 5 বিয়োগ, তাহলে 22 থেকে 5 বিয়োগ করলে 17। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, অন্যগুলি থেকে আলাদা কোনটি? লঙ্কা, আলু, আদা, রসুন। তার মধ্যে লঙ্কাটা আলাদা। আলু, আদা, রসুন সব মাটির নিচে জন্মায়, কিন্তু লঙ্কাটা ওপরে জন্মায়, তাই লঙ্কাটা আলাদা। পরেরটা দেখো, 55 প্লাস 66 সমান যদি 33 হয়, 22 যোগ 99 যদি 33 হয়, তবে 44 যোগ 48 কত হবে? ঠিক আছে, তাহলে দেখো 55 যোগ 66, ঠিক আছে, 55কে 11 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে 5 হয়, 66কে 11 দিয়ে ভাগ করলে 6 হয়, তাহলে 6 আর 5 কত? 5 আর 6 11, ঠিক আছে, 11কে 3 দিয়ে গুণ করলে 33 হয়। দেখি এই লজিকটা এখানে খাটছে নাকি। 2কে 11 দিয়ে ভাগ করলে, 22কে 11 দিয়ে ভাগ করলে 2 হয়, যোগ 99কে 11 দিয়ে ভাগ করলে 9 হয়, তাহলে 9 আর 2 11, 11কে 3 দিয়ে গুণ করলে 33 হয়। সেম লজিক তাহলে এখানেও লাগবে। 44 প্লাস 48, ঠিক আছে, 44কে 11 দিয়ে ভাগ করলে 4 হবে, আর 88কে 11 দিয়ে ভাগ করলে 8 হবে, 8 আর 4 12, ঠিক আছে, তাহলে 12কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 36, ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে, মানে গোয়াইটটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, একটি নির্দিষ্ট কোড ভাষায় টেবিলকে লেখা আছে TABLE UCFOF, তাহলে সেই কোড ভাষায় CHAIR চেয়ারকে কি লেখা হবে? ঠিক আছে, দেখো টেবিলের টি এর পজিশন ভ্যালু 20, এর পজিশন ভ্যালু 1, বি এর 2, এল এর 12 আর ই এর 5, ঠিক আছে, এখানে ইউ এর পজিশন ভ্যালু 21, সি এর 3, ঠিক আছে, এফ এর 6, ও এর 15, এফ এর 6। তাহলে দেখো 20 থেকে 21 হয়েছে, 1 যোগ হয়েছে, 1 থেকে 3 হয়েছে, 2 যোগ হয়েছে, 2 থেকে 6 হয়েছে, 4 যোগ হয়েছে, 12 থেকে 15 হয়েছে, 3 যোগ হয়েছে, আর 5 থেকে 6 হয়েছে, 1 যোগ হয়েছে। দেখি তাহলে চেয়ারটা CHAIR, সি এর পজিশন ভ্যালু 3, এইচ এর পজিশন ভ্যালু 8, এর 1, আই এর 9, আর এর 18, তাহলে 1 যোগ করো, 3-এর সঙ্গে 1 যোগ করলে কত? 4 হবে, ঠিক আছে, 8-এর সঙ্গে 2 যোগ করলে 10 হবে, 1-এর সঙ্গে 4 যোগ করলে 5 হবে, 9-এর সঙ্গে 3 যোগ করলে 12 হবে, আর 18-এর সঙ্গে 1 যোগ করলে 19 হবে, ঠিক আছে, কারণ এখানে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 3 প্লাস 1 যোগ হয়েছে, তাহলে ডি 4 মানে কত? ডি। 10 মানে কত? জে। 5 ই, 12 এল, আর 19 মানে এস, তাহলে ডি জে ই এল এস কোথায় আছে? অপশন এ, মানে কয়েকটা। পরেরটা দেখো, নিচের সৃষ্টিতে পরবর্তী সংখ্যাটি কত হবে? 2, 3, 5, 7,
11, 13। লক্ষ্য করো এগুলো সবই কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে 13-র পরে মৌলিক সংখ্যা কত? 17। ঠিক আছে, গটা। দেখো প্রিয়াঙ্কা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে সে 100 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরে এবং তারপর 145 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। এখন প্রিয়াঙ্কা কোন দিকে মুখ করে আছে? তাহলে প্রথমে আমি একটা, ঠিক আছে, এদিকটা হচ্ছে নর্থ, এদিকটা সাউথ, এদিকটা হচ্ছে ইস্ট, আর এদিকটা ওয়েস্ট। ঠিক আছে, তাহলে প্রিয়াঙ্কা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে প্রিয়াঙ্কা এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, পূর্ব দিকে। ঠিক আছে, প্রিয়াঙ্কা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে সে 100 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরবে? এদিকে। ঠিক আছে, তাহলে 100 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রিটা ধরো এরকম, এরকম কোনো একটা জায়গায় 100 ডিগ্রি। ঠিক আছে, এরকম 100 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরে। তারপরে কি করছে? তারপর সে 145 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে মানে সে আবার এদিকে ঘুরবে। তাহলে তো এটা 100 ডিগ্রি আর 45 ডিগ্রি মানে ধরো এরকম জায়গায়। ঠিক আছে, তাহলে এখন প্রিয়াঙ্কা এই জায়গাটায় আছে, তাহলে প্রিয়াঙ্কা কোন দিকে মুখ করে আছে? নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব। ঠিক আছে, তাহলে অপশন সি মানে গয়েরটা কারেক্ট অ্যান্সার। দেখো এটা, একটি পরিবারে এ হলো বি এর ভাই, সি হলো এ এর মা, ডি সি এর বাবা, ই হলো বি এর পুত্র, সি এর সঙ্গে ই এর সম্পর্ক কি? কি বলেছে? একটি পরিবারে এ বি এর ভাই, এ বি এর ভাই, সি হলো এর মা, সি এর মা, ডি হলো সি এর বাবা, ডি সি এর বাবা। ঠিক আছে, ই হলো বি এর পুত্র, ই হচ্ছে বি এর পুত্র। ঠিক আছে, প্রশ্নে কি চেয়েছে? সি এর সঙ্গে ই এর সম্পর্ক কি? তাহলে দেখো এটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তার পুত্র যদি হয়, বি এর মা তো সি, তাহলে ই কি হবে? নাতি। খ, লুডো খেলা, গোলাপ ফুল। কয়েকটা? 4, 16, 36, 64। তাহলে 4 মানে 2 এর স্কোয়ার, 16 মানে 4 এর স্কোয়ার, 36 মানে 6 এর স্কোয়ার, আর 64 মানে 8 এর স্কোয়ার। তাহলে পরেরটা নিশ্চয়ই 2, 4, 6, 8, 10 এর স্কোয়ার। 10 এর স্কোয়ার মানে 100। ঠিক আছে, কয়েকটা? দেখো এটা কোন শব্দটি অন্যগুলির থেকে আলাদা? চোখ, নাক, গলা, কান। চোখ, নাক আর কান তিনটেই হচ্ছে মুখমণ্ডলের অংশ, গলাটা আলাদা, তাই গলাটা হচ্ছে অন্য শব্দগুলির থেকে আলাদা। গয়েরটা। পরেরটা, শব্দের ক্রম অনুসারে সাজাও। ELECT, সবগুলোতেই দেখো ELECT আছে। তাহলে দেখো, তাহলে প্রথমে 1 নম্বর একেরটাই, তারপরে দেখো, তারপরে 2-এরটা ও থেকে শুরু হচ্ছে, 8 থেকে শুরু হচ্ছে, 4-এরটাও 8 থেকে শুরু হচ্ছে, 5-এরটাও 8 থেকে শুরু হচ্ছে। তাহলে ওটা আর এর আগে, তাহলে 2 নম্বরটা হলো, 1-এর পরে 2, 1, 2 হয়ে গেল। 3-এরটা দেখো, আই, তারপরে ও, আইটা আগে, তাহলে 3 নম্বরেরটা। তারপরে দেখো 4-এ ও আছে, 5-এ ও আছে, কিন্তু 4-এ ডি আছে, তারপরে এন আছে, তাহলে 4টা আগে, তারপরে 5টা। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5, কটা হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো, সঠিক বানানযুক্ত শব্দটি চিহ্নিত করো। রিলিফ, বিলিফ, রিসিভ, ডিসিট। তার মধ্যে ক্ষয়ের বানানটা ঠিক আছে, বিলিফ, বাদবাকি বানানগুলো ভুল আছে। পরেরটা দেখো, প্রদত্ত শব্দগুলির মধ্যে সঠিক ক্রম চিহ্নিত করুন। পাতা, ফল, ডাল, ফুল, গাছ। তো প্রথমে গাছ, 5-এরটা। ঠিক আছে, গাছের মধ্যে থাকে ডাল, 3-এরটা। ডালের মধ্যে থাকে পাতা, 1-এরটা। তারপরে পাতার মধ্যে ফুল, 4-এরটা, আর ফুল থেকে ফল তৈরি হয়, 2। ঠিক আছে, তাহলে ক্রমটা হচ্ছে 5, 3, 1, 4, 2, 5, 3, 1, 4, 2, ক্ষয়েরটা। পরেরটা দেখো, কোন চিত্রটি অন্যান্য চিত্রগুলি থেকে আলাদা?
বর্গক্ষেত্র, বৃত্ত, চতুর্ভুজ এবং একটি অদ্ভুত আকৃতি। তো দেখো বর্গক্ষেত্র, বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ এগুলো হচ্ছে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির চিত্র, কিন্তু অদ্ভুত আকৃতিটা একটা আলাদা জিনিস। তাহলে অদ্ভুত আকৃতিটা কারেক্ট অ্যান্সার। ঘয়েরটা, পরেরটা দেখো, নিম্নলিখিত ক্রমটিতে ভুল সংখ্যাটি খুঁজে বের করো। ঠিক আছে, তো 3, 5, 7, 12, 17 আর 19। তার মধ্যে দেখো 12টা ছাড়া বাকি সংখ্যাগুলো সবই মৌলিক সংখ্যা, তাহলে 12টাই হচ্ছে ভুল সংখ্যা। ক্ষয়েরটা রাইট অ্যান্সার। পরেরটা দেখো, সিলোজিজম থেকে দিয়েছে সব ফুলই সুন্দর। সব ফুলই সুন্দর, সব ফুলই কি সুন্দর? সব ফুলই সুন্দর, রোজ একটি ফুল, রোজ একটি ফুল। এরপরে দেখো এখান থেকে সিদ্ধান্তে কি আসছে, রোজ সুন্দর। তাহলে রোজ যেহেতু ফুল আর সব ফুলই সুন্দর, তাহলে রোজ সুন্দর, সিদ্ধান্ত একটা অনুসরণ করছে। সব সুন্দর জিনিসই ফুল, বিবৃতিতে কোথাও বলা নেই যে সব সুন্দর জিনিসই ফুল, তাহলে দুয়েরটা অনুসরণ করছে না, শুধুমাত্র সিদ্ধান্ত এক অনুসরণ করে। কয়েকটা ঠিক অ্যান্সার। পরেরটা দেখো, কিছু শিক্ষক পণ্ডিত, কিছু শিক্ষক পণ্ডিত, কিছু শিক্ষক পণ্ডিত আগলাম। তারপরে কিছু পণ্ডিত ছাত্র, কিছু পণ্ডিত ছাত্র। এখানে এরপর দেখো সিদ্ধান্তে কিছু শিক্ষক ছাত্র, তো শিক্ষক এখানে আর ছাত্র এখানে, এদের মধ্যে কোনোই সম্পর্ক নেই, তাহলে সিদ্ধান্ত একটা অনুসরণ করছে না। সব ছাত্রই শিক্ষক, সব ছাত্রই শিক্ষক এটাও অনুসরণ করছে না, তাহলে দুয়েরটাও ভুল। উভয়ই কোনোটি অনুসরণ করে না, ঘয়েরটা ঠিক অ্যান্সার। পরেরটা দেখো, অধ্যয়ন মনোযোগ বাড়ায়, মনোযোগ সাফল্যের দিকে নিয়ে যায়, তাহলে অধ্যয়নের ফলে সাফল্য আসে, এটা ঠিক। মনোযোগ অধ্যয়ন থেকে আসে, মনোযোগ অধ্যয়ন থেকে আসে, এটা ঠিক নয়। অধ্যয়ন মনোযোগ বাড়ায়, কিন্তু মনোযোগ অধ্যয়ন থেকে আসে বিবৃতিতে কোথাও সেরকম ইঙ্গিত দিচ্ছে না, তাহলে দুয়েরটা ভুল। শুধুমাত্র সিদ্ধান্ত এক অনুসরণ করে, কয়েকটা ঠিক অ্যান্সার। পরেরটা দেখো, সব পেন্সিলই কলম, সব পেন্সিলই কলম, সব পেন্সিলই কলম। ঠিক আছে, তারপরে কিছু কলম বই, কিছু কলম বই। এরপরে দেখো সিদ্ধান্তে কিছু পেন্সিল বই, তো পেন্সিল এখানে, বই এখানে, এদের মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন নেই, তাহলে এটা ভুল। কিছু বই কলম, কিছু বই কলম, দেখো কিছু বই কলম, এটা ঠিক, তাহলে দুইটা ঠিক। তাহলে শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করে। ক্ষয়েরটা, এটা দেখো, বৃষ্টি হচ্ছে, সুনীল তার ছাতা নিল। ঠিক আছে, সুনীল বাইরে যাচ্ছে, সুনীল বৃষ্টিতে ভিজে যেতে চায় না, তাহলে দেখো সুনীল তার ছাতা নিয়েছে, বৃষ্টিতে ভিজবে না, তাহলে দুইটা অনুসরণ করছে, কিন্তু একটা সুনীল বাইরে যাচ্ছে, বাইরে যাচ্ছে এরকম বিবৃতিতে কোথাও বলা নেই। ঠিক আছে, তাহলে শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করে। ক্ষয়েরটা, 12 144 হচ্ছে। ঠিক আছে, তাহলে 15টা কত হবে? 12র বর্গমূল করলেই, 12র বর্গ করলেই 144 হয়। ঠিক আছে, তাহলে 15র বর্গ করলে কত হবে? 225, তাহলে 225 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কয়েকটা, একটি নির্দিষ্ট কোড ভাষায় BAT ব্যাটকে লেখা হচ্ছে 2120, তাহলে সেই ভাষায় ক্যাটকে কি লেখা হবে? ঠিক আছে, দেখো বি এর পজিশন ভ্যালু 1, বি এর পজিশন ভ্যালু 2, এর পজিশন ভ্যালু 1 আর টি এর পজিশন ভ্যালু হচ্ছে 20 লিখেছে। তাহলে এখানে দেখো সি এর পজিশন ভ্যালু 3, এর 1 আর টি এর 20, তাহলে 3120। কয়েকটা হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো, যদি আজ বুধবার হয় তবে আজকের পরের 90 দিন পর কী বার হবে? দেখো আজ তো বুধবার, বুধবারের পরের দিন বৃহস্পতিবার, বুধবারের পরের দিন বৃহস্পতিবার। 7 দিন পর পর কিন্তু সেম ডেই আসে, তো 90 দিন পর কী হবে, কী বার হবে? তো 90 দিনকে ওই জন্য 7 দিয়ে ভাগ করব, 7 12 84, 6 থাকছে, 6টা হচ্ছে তোমার অড ডে।
ঠিক আছে, তাহলে বৃহস্পতিবারের 6 দিন পর কী বার হবে? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বুধবার হবে। তাহলে কয়েকটা হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো, একজন মহিলাকে দেখিয়ে সুরেশ বলল সে আমার মায়ের একমাত্র মেয়ের মেয়ে। সুরেশের সাথে সেই মহিলার সম্পর্ক কি? সুরেশ কি বলছে, যে যে ভদ্র মহিলাটাকে দেখাচ্ছে সে হচ্ছে তার মায়ের একমাত্র মেয়ের মেয়ে, তার মানে সুরেশের বোনের মেয়ে। ছবিটায় যেটা সে দেখাচ্ছে, ঠিক আছে, একজনকে দেখিয়ে যাকে দেখাচ্ছে সেটা হচ্ছে এই মেয়েটা। তাহলে সে মেয়েটা কে? তার বোনের মেয়ে, তার মানে বোনঝি। গয়েরটা ঠিক অ্যান্সার। পরেরটা দেখো, 6টা 18 হয়েছে, তাহলে 4টা কত হবে? 6-এর সঙ্গে 3 গুণ করে 18 হয়েছে, তাহলে 4-এর সঙ্গে 3 গুণ করে 12 হবে। কয়েকটা এই ভিডিওতে আমি 25টি রিজনিং করালাম। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।